Thank you.
बोलो श्रीमद्भागवत महापुराण की, कृष्ण विकास की, चैतन्य चरितामृत की, चैतन्य मंगल की, चैतन्य चंद्रोदय नाटक की, चैतन्य भागवत सप्ताह की, भागवत सप्ताह यज्ञ षष्ठ दिवस की, संकीर्तन की, आविर्भाव तिथि की, 40तम आविर्भाव तिथि की, अपना गुरुदेव की, अपना इष्ट देव की, एकादशी महारानी की, आमलोकी एकादशी की, पवित्र महाद्वादशी की, विश्वद्वादशी की, কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঐকতিক কৃপাতে আমরা মহাপ্রভুর 540তম আবির্ভাব তিথি উপলক্ষে শ্রী চৈতন্য ভাগবত সপ্তাহ যজ্ঞ আস্বাদন করে যাচ্ছি। আজ তাহার ষষ্ঠ দিবস। গতকালকে আমরা মহাপ্রভুর গুন্ডিচা মার্জন এবং রথযাত্রা মহারাজ প্রতাপরুদ্রকে কৃপা করেছিলেন এই পর্যন্ত আস্বাদন করেছি। আজ তাহার পরবর্তী বিষয় আমরা আস্বাদন করব। সেই জগন্নাথপুরীতে জগন্নাথ ধামেতে মহাপ্রভু ছিলেন 58টি বৎসর। মহাপ্রভু সন্ন্যাসের পর 24 বৎসর যে ছিল, এই 24 বৎসরের মধ্যে প্রথম 6 বৎসর তিনি বিভিন্ন স্থানে গমনাগমন করেছেন, আর পরে 58 বৎসর তিনি গম্ভীরা মঠে ছিলেন। তবে সুদীর্ঘ 12 বৎসর গম্ভীরা মঠ থেকে কোথাও বেরিয়ে যান নাই, এটা জানা যায়। আসুন আমরা সেই মহাপ্রভুর লীলা কথা আস্বাদন করব। আপনারা সবাই জানেন যে আজ আমলকি একাদশী, গোবিন্দ দ্বাদশী এবং নৃসিংহ দ্বাদশীও পড়েছে। একসঙ্গে 3টি তিথির যুগ হয়েছে, পুষ্যা নক্ষত্র যুগ হয়েছে। তাই এই একাদশীকে বলা হয় হরিবাসর। কারণ এই একাদশী ব্রত করলে হরি যতটা সন্তুষ্ট হন, অন্য কোনো দান, অন্য কোনো তীর্থে স্নান, অন্য কোনো তীর্থ পরিক্রমা দ্বারা ততটা সন্তুষ্ট হন না। এই জন্যই এই তিথিটাকে হরিবাসর তিথি বলা হয়েছে। আসুন এই হরিবাসর তিথিতে আমাদের কি কর্তব্য? প্রথম কর্তব্য বলা হয়েছিল যে আজকে নির্জলা ব্রত থাকা, কিন্তু সবার দ্বারা সম্ভব নয়। সবাই সেরকম সুস্থ শরীর নিয়ে নয়, নানা রকম রোগ ব্যাধিতে মানুষ জর্জরিত। তাই যারা ফলাহার করেছেন তারা কিন্তু 11 বারের বেশি খাবেন না। একাদশী দিন তো, এই জন্য 11 বারের বেশি খেতে নাই। একটু হিসাব করে খাওয়া দাওয়াটা করবেন, মানে প্রাণ রক্ষার জন্য, জীবন রক্ষার জন্য যতটা প্রয়োজন ততটাই গ্রহণ করা। এমন খাবেন না যে আপনার উদ্গার উঠে, ভিতর থেকে উদ্গার উঠে কোনোরকম খেতে নাই। আচ্ছা, এখন আপনারা সজলা করছেন, ভালো করুন, কিন্তু রাত্রে 12টার পরে কিন্তু একবেলা জলও খেতে পারবেন না। রাত্রে 12টার পর থেকে আগামী করলে সূর্য উদয় হওয়া পর্যন্ত। যদি মনে করেন আগামী করলে সূর্য উদয় 6টার সময় হচ্ছে, তাহলে রাত্রে 12টা হতে ভোর 6টা পর্যন্ত 1 ফোঁটা জলও গ্রহণ করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনার ব্রত নষ্ট হয়ে যাবে। আপনি সারাদিন খাচ্ছেন, খান, তাতে অসুবিধা নেই, কিন্তু রাত্রে 12টার পরে পরের দিন সূর্যোদয়ের আগ পর্যন্ত 1 ফোঁটা জল গ্রহণ করতে পারবেন না। আচ্ছা, 6টা বেজে গেল, সূর্যোদয় হয়ে গেল। সূর্যোদয় হওয়ার পরে আপনি তুলসী পাতা সংমিশ্র একটু প্রসাদ মুখে দিয়ে পালন করবেন।
অনেকে চা খেয়ে বিস্কুট খেয়ে পালন করে, ওটা ঠিক নয়। সব থেকে উত্তম হলো জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে পালন করা, এটা হলো সব থেকে উত্তম পদ্ধতি। যদি জগন্নাথের মহাপ্রসাদ কারো কাছে না থাকে তাহলে কালকে দ্বাদশীতে চিরা ভোগ দিয়ে ভগবানকে প্রসাদ পাবেন, তাহলে কৃষ্ণ ভক্তি লাভ হবে। আমরা তাহলে কিঞ্চিত হরিবাসর সম্পর্কে আলোচনা করি এবং আগামী করল সূর্যোদয় হওয়ার পরে 9:30 মধ্যেই ব্রতের পালন করতে হবে। 31 মিনিটে গিয়ে যদি করেন তাহলে কিন্তু ব্রতে নষ্ট হয়ে যাবে, পরিত্যাগ হবে। এবং 1 বৎসরের মধ্যে আপনি যতটা একাদশী ব্রত করেছেন এই সব কটা একাদশী ব্রতের ফলও বিফল চলে যাবে। তাই পালনের সময়টা কিন্তু খুব সাবধান, খেয়াল রাখতে হবে। হরিবর্ষের কর্তব্য কি আমাদের? হরিবর্ষে আমাদের কর্তব্য হলো একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে ব্রত থাকা। আমাদের 5টা হলো জ্ঞান ইন্দ্রিয়, 5টা হলো কর্ম ইন্দ্রিয়। 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়, 10টা হলো, আর মনকে একটা ইন্দ্রিয় বলা হয়েছে, এই একাদশ ইন্দ্রিয়। একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখেই একাদশী ব্রত করলে পরে একাদশী ব্রতের সার্থকতা হয় এবং একাদশী ব্রতের ফল পাওয়া যায়। একাদশী ব্রতের দিবসে পাষণ্ডী লোকের সঙ্গে আলাপ আলোচনা করতে নেই, ক্রোধ করতে নেই, কারোর সঙ্গে ঝগড়া করতে নেই। ভগবানের লীলাকথা শ্রবণ করতে হয়, ভগবানকে স্মরণ করতে হয়, তার গুণগান কীর্তন করতে হয়, তার সামনে নৃত্য করতে হয়, গীত গাইতে হয়। এটাই হলো বিধান। কলিযুগ পাবনবতার গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বে নীলাচলে নবদ্বীপে ছিলেন এবং নবদ্বীপেও তিনি প্রতিটি একাদশী ব্রত করেছেন। নীলাচলে যাওয়ার পরেও প্রতিটি ব্রত তিনি একাদশী ব্রতই করতেন। শ্রী হরিবাসরে হরি কীর্তন জগন্নাথ
শাস্ত্রে বলছে এই যে আমাদের একাদশী ব্রত, সেই দিন একাদশ ইন্দ্রিয়কে সংযম করবে, ভগবানের গুণগান কীর্তন করবে, শ্রবণ করবে, নিত্যও করবে। একাদশী ব্রত সকলেরই করা কর্তব্য। যত সম্প্রদায় আছে সব সম্প্রদায়ের, শুধু যে খালি বৈষ্ণব সম্প্রদায়েরা একাদশী ব্রত করবে এমন কোনো কথা শাস্ত্রে বলেন নাই। মনুষ্য মাত্রেই সকলকে একাদশী ব্রত করার বিধান দিয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অবৈষ্ণব জন যারা প্রসাদ ছলেতে তারা ভুগে হয় দিবানিশীরত। পাপ পুরুষের সঙ্গে অনাহার করে রঙ্গে, নাহি মানে একাদশী ব্রত। এই জগতে কিছু কিছু লোক আছে তারা বড়ই পাপী, পাপী পুরুষের সঙ্গ করে। তারা দুর্গার জন্য দুর্গা উপবাস থাকবে, কালীর জন্য উপবাস থাকবে, শিবের জন্য উপবাস থাকবে, কিন্তু একাদশী ব্রততে উপবাস থাকে না। প্রসাদের দোহাই দিয়ে তারা খেয়ে ফেলে। আমরা গতকালকে একটা কথা বলেছিলাম না যে প্রসাদ প্রাপ্তিমাত্র ভক্ষণ, 100টা কাজ ফেলে দিয়ে আগে প্রসাদ গ্রহণ করবে। কিন্তু একাদশী ব্রতের দিবসে যদি কেউ আপনাকে প্রসাদ দেয়, অন্ন প্রসাদ, সেটা গ্রহণ করা যাবে না। একটা প্রসাদ হলেও গ্রহণ করা যাবে না, কারণ ভক্তির অঙ্গ হলো 64 প্রকার। তার মধ্যে 10টি হলো পালনীয়, 10টি হলো বর্জনীয়, আর 44টি হলো করণীয়। গ্রহণীয়, বর্জনীয়, করণীয়। তাই একাদশী দিবসে ভগবানের প্রসাদ মানে অন্ন ব্যঞ্জন প্রসাদ হলেও সেটা গ্রহণ করা যাবে না। ফলমূল হইলে সেটা গ্রহণ করা যাবে। তার প্রমাণ মহাপ্রভু বলে দিয়েছেন। মহাপ্রভু যখন নীলাচল ধামে অবস্থান করছেন, তো সেই সময়ে মহাপ্রভুর যত পরিকর ছিলেন এরা সবাই একাদশী ব্রত করেন। মহাপ্রভু নিজেও নির্জলা একাদশী ব্রত করেন। কিন্তু জগন্নাথ পুরীতে যারা আছে পান্ডাগোলা, এরা কিন্তু কেউ একাদশী ব্রত করে না। তারা কি বলে জগন্নাথ একাদশী দেবীকে বেঁধে রেখে দিয়েছেন, তো আমরা একাদশী ব্রত করব কেন? হ্যাঁ, কথা সত্যি। জগন্নাথ পরম ব্রহ্ম, তিনি ভগবান, তার জন্য একাদশী নাই। তিনি প্রতিদিন 56 ভোগ 34 ব্যঞ্জন খেতে পারেন, 25 দিন 40 মণ 25 মণ চালের অন্ন খেতে পারবেন। তিনি তো ভগবান, তার জন্য তো একাদশী নয়। একাদশী তো তোমার আমার মতো জীবের জন্য। আমি কি একাদশীকে বাঁধতে পেরেছি? আমি তো একাদশী দেবীকে বাঁধতে পারি নাই, অতএব আমাকে একাদশী ব্রত করতে হবে। তাই জগন্নাথ পুরীতে বাস করলেও একাদশী ব্রত করতে হইবে। কিন্তু সেখানকার মন্দিরের যে পূজারী, পান্ডা বা আনন্দ বাজারে যারা ব্যবসায়ী অন্ন প্রসাদ বিক্রি করে, তারা তাদের ব্যবসার জন্য বলে না, পুরীতে একাদশী ব্রত নেই, অন্ন খাও। মহাপ্রভুর কিন্তু এটা মত নয়, এটা মহাপ্রভুর পথ নয়, সরগোস্বামীর মত নয়, পথ নয়। শুদ্ধ একাদশী যবে নিরাহার থাকি তবে পারণেতে প্রসাদ গ্রহণ। একাদশী ব্রতের দিন কোনো অবস্থায় ভগবানের প্রসাদ খাওয়া যাবে না। সেটা সাক্ষাৎ ভগবান নিজে দিলেও খাবেন না। ভগবান যদি এসে দেন বলে না, তাও গ্রহণ করা যাবে না। কেন? বলে একাদশী একটা ভক্তির অঙ্গ, এর মান ভঙ্গ হয়ে যাবে। শাস্ত্রে বলেছেন, তার বিধানের কথা বলেছে। তাই অবৈষ্ণব জন যারা প্রসাদ চলেছে তারা ভুগে হয় দিবানিশীরত। পাপ পুরুষের সঙ্গে অনাহার করে রঙ্গে, নাহি মানে হরিবাসর ব্রত। একাদশী ব্রত তারা পালন করে।
আরে ভক্তির অঙ্গ সদাচার, ভক্তির সম্মান করো, ভক্তি দেবীর কৃপা লাভ হবে। অবৈষ্ণবের সঙ্গ ছাড়ো, একাদশী ব্রত করো, তবেই তোমরা পাবে পরিত্রাণ, তবেই তোমরা পাবে পরিত্রাণ। তাহলে বৈষ্ণব কাকে বলে? যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন তিনি বৈষ্ণব, তাই না? এইটা সাধারণ অর্থ। বিশেষ অর্থ কি? বৈষ্ণবের মুখ হইতে যার কর্ণে বিষ্ণু মন্ত্র প্রবেশ হয়েছে তিনি বৈষ্ণব। এবার বৈষ্ণবের 5টা লক্ষণ। বৈষ্ণবের কপালে সর্বদা ঊর্ধ্বপুণ্ড তিলক থাকবে, বৈষ্ণবের গলাতে সর্বদা তুলসীর মালা থাকবে, বৈষ্ণবের মুখে সর্বদা হরিনাম থাকবে। বুঝেছি? বৈষ্ণব সর্বদা সদাচার পালন করে, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ খাবে, ভগবানের অপ্রসাদী দ্রব্য গ্রহণ করবে না। বুঝছেন? যা কিছু গ্রহণ করবে সব ভগবানকে নিবেদন করবে, তিনার বলতে যা কিছু আছে সব ভগবানকে অর্পণ করে দেবে। এবার বৈষ্ণবদেরকে 2 ভাগে ভাগ করা হয়েছে, এক গৃহস্থ বৈষ্ণব, এক ত্যাগী বৈষ্ণব। গৃহস্থ বৈষ্ণব যারা, তারা কাছা দিয়ে ধুতি করবেন, আর ত্যাগী বৈষ্ণব যারা, তারা ডুর কপিন ব্যবহার করবেন, বহির্বাস করবেন। ডুর কপিন বহির্বাস ব্যবহার করবেন। গৃহস্থ বৈষ্ণবকে ডুর কপিন ব্যবহার করার কোনো অধিকার নেই, এই জন্য তারা কাছা দিয়ে করতে হবে। যদি কাছা না দিয়ে যদি তিনি গামছা পরেন বা ধুতি লঙ্গির মতো পরেন, ভিতরে যদি কিনার আন্ডারপ্যান্ট বা জাঙ্গি না থাকে, 3 পায়ের বেশি যদি তিনি হাঁটেন, তাহলে মাতৃগমন করলে যেই পাপ হবে সেই পাপে লিপ্ত হবে, ঘুর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই জন্যই বৈষ্ণবদেরকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এখন বলছেন যে গৃহস্থ বৈষ্ণব হোক আর ত্যাগী বৈষ্ণব হোক, উভয় বৈষ্ণবেরই সঙ্গ করবেন। উভয় বৈষ্ণবকে গুরুরূপে গ্রহণ করা যায়, কিবা শূদ্র, কিবা ক্ষত্রিয়, কিবা বৈশ্য, কিবা ব্রাহ্মণ, সন্ন্যাসী, উদাসী, বৈরাগী কেন নয়, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়। যিনি কৃষ্ণ মন্ত্র উপদেশ দিবেন, কৃষ্ণ ভজনের উপদেশ দিবেন, তিনি হলেন গুরু। কৃষ্ণ তত্ত্ব যিনি উপদেশ দিবেন, ভগবান পদপদ্ম লাভ করার উপায় যিনি বলে দিবেন, তিনি হলেন গুরু। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর রাস্তা দেখান তিনি হলেন গুরু। এই জন্য তাকে গুরু বলা হয়েছে। শাস্ত্রে বলছে জল খাবে ছেলে আর গুরু করবে জেনে। জেনে শুনে গুরু করতে হয়, কারণ সম্প্রদায় বিহীন কোনো মন্ত্র যদি আপনি পান, জপ করেন, সারা জীবন জপ করলেও আপনার সিদ্ধি লাভ হবে না। এই জন্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদাচার ব্যক্তির নিকট থেকেই দীক্ষা গ্রহণ প্রাপ্ত হতে হয়। এবং দীক্ষা মন্ত্রের বিধানের কথা আমরা বলছি। দীক্ষা মন্ত্রের আগে ক্লীন শব্দ থাকতে হবে, দীক্ষা মন্ত্রের শেষে সোহা শব্দ থাকতে হবে, দীক্ষা মন্ত্রের মধ্যে সর্বস্ব থাকতে হবে, দীক্ষা মন্ত্রের মধ্যে চতুর্থান্ত পদ থাকতে হবে। যদি এইগুলা না থাকে আর কেউ আপনার কাছে কানের মধ্যে ফু দেয়, তাহলে ওটা দীক্ষা হয়েই নাই, আপনার গুরুকরণ হয়েই নাই, গুরু ত্যাগ তো দূরের কথা। বাস্তবে তো আপনার দীক্ষাই হয় নাই, আপনাকে দীক্ষার অভিনয় করিয়ে আপনাকে ঠকাচ্ছে, আপনি ভুল পথে যাচ্ছেন। আচ্ছা, মনে করেন এখন আপনি যাবেন শিয়ালদা, এখন ভুল ক্রমে তাড়াহুড়া করে না বুঝতে পারে গিয়ে এখন আপনি কৃষ্ণনগরে ট্রেনে উঠে গেছেন, উল্টা হয়ে গেল না? কৃষ্ণনগরে ট্রেন ধরে ফেলছেন, উল্টা হয়ে গেল। আচ্ছা, যখন ট্রেনে উঠার পরে আপনি জানতে পারলেন যে আমি তো কৃষ্ণনগরে ট্রেন ধরে ফেলছি, তখন আপনার কর্তব্য কি? হয় নৈহাটি গিয়ে নেমে যাও, কল্যাণী গিয়ে নেমে যাও, তাই না?
এটাই তো কর্তব্য। কারণ যত দূর যাব ফিরে আসতে আমার তত দেরি হবে, ততই অসুবিধা হবে। তাই ভুল রাস্তাতে যারা ধরেছেন, ভুল পথ যারা ধরেছেন, ভুল ট্রেনে যারা বসে গেছেন, তারা কিন্তু বেশি দূর যাবেন না, তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে যাবেন। নেমে আপনি যে গন্তব্য জায়গায় যাওয়ার ট্রেন সেটা আপনি ধরে ফেলবেন। কারণ যত দূর যাবেন ততই পস্তাইতে হবে, সময় নষ্ট করা যাবে না। এইবার ভগবান বড় সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন, বলছেন প্রসাদ সেবনার শিহরি বাসর, বিরোধ না কর কবু ভাব অন্তর। এই যে সাধুরা একাদশী ব্রতের কথা বলে, প্রসাদের কথা বলে, ওখানে বিরোধিতা করতে যাবেন না। কারণ তর্কের দ্বারা কখনো শাস্ত্র বাক্যকে খণ্ডন করা যাবে না, শাস্ত্রের দ্বারা আপনার তর্ককে খণ্ডন করা যাবে। তাই প্রসাদ সেবনার শিহরি বাসর, বিরোধ না কব কবু বুঝ হয় অন্তর। এক অঙ্গ মানে আর অন্য অঙ্গে পরে দ্বেষ, যে করিবে সেই ব্যক্তি হইবে শেষ। ভক্তির প্রতিটা অঙ্গ মেনে যাওয়া ভালো, কোনটাই দ্বেষ করতে নাই, কোনটাকে হিংসা করতে নাই, ঘৃণা করতে নাই। আমাদের মধ্যে যে কিছু লোক আছে বর্ষের মধ্যে 4টি একাদশী করে বাকি সব বাদ দিয়ে দেয়, ওরকম নিয়ম নেই। তাই হলো এই তত্ত্ব নিত্য জানি তাতে হও রত, একাদশী আদি হরি বাসরে করহ ব্রত। আচ্ছা, আদি শব্দের দ্বারা কি বুঝাচ্ছেন? একাদশী হলো আমাদের প্রতি মাসে 2টা, 12 মাসে 24টা। যেই বছর আমাদের পুরুষোত্তম মাস পরে মল মাস বা অধিক মাস, সেই বছরে আরো 2টা একাদশী বেশি হয়। এই হলো আমাদের 26টা একাদশী। এই 26টা একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটা মহা দ্বাদশী করলে সেই ফল পাওয়া যায়। এই জন্য মহা দ্বাদশী হয়েছে 8টা। এই 8টা মহা দ্বাদশী তিথি এবং নক্ষত্র যুগে যখন আমাদের পরে, আমরা তখন শুদ্ধ একাদশী ব্রত ত্যাগ করে দ্বাদশীতে পালন করি। আর এই 24টা একাদশী থেকে আরো বেশি শক্তিশালী হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, বৃশ্চিক চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, গৌরাঙ্গ মহাপ্রভু জয়ন্তী, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত সপ্তমী, এইগুলার মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। এই জন্য বলেন আদি একাদশী আদি, প্রতিটি হরিবাসরে ব্রত করবেন। মহাপ্রভু নীলাচলে অবস্থান করেন, তিনি কিনা সমস্ত ভক্তদেরকে নিয়ে নির্জলা একাদশী ব্রত করেন। একদিন সকালবেলা সবাই গিয়েছে জগন্নাথ দর্শন করতে। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, বক্রেশ্বর পণ্ডিত আদি অন্যান্য ভক্তগণ জগন্নাথকে দর্শন করতে গিয়েছে। জগন্নাথের পূজারী তখন কি করছে? তাদের হাতের মধ্যে জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে দিয়েছে। জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে দিয়েছে পান্ডা, অন্নব্যঞ্জন দিয়ে দিয়েছে। এবার সেই প্রসাদ হাতে নিয়ে তারা বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। জগন্নাথের প্রসাদ অন্ন ক্ষেত্রে সকলের মান্য, পাইলেই করিবে ভক্ষণ। জগন্নাথের প্রসাদের এমন মূল্য, জগন্নাথের প্রসাদ জগৎ প্রসারে সবাই। কুকুরের মুখ থেকে যদি পড়ে না ব্রহ্ম তাতে করে অবিলাস, ওখানে উচ্ছিষ্ট জ্ঞান নাই, জোটা জ্ঞান নেই, একই পাত্রে কতজনে খেয়ে চলে যাচ্ছে। সেই জগন্নাথের মহাপ্রসাদ এবার এদের হাতে দিয়ে দিয়েছে। এখন কি করা যায়? যদি ফেলে দাও অপরাধ হইবে, যদি খাও একাদশী ব্রত নষ্ট হয়ে যাবে। একটা উভয় সংকটের মধ্যে পড়ে গেলেন। এবার সিদ্ধান্ত দিবে কে? চলো মহাপ্রভুর কাছে। সেই মহাপ্রসাদ হাতে করে নিয়ে গম্ভীরায় গেলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন, প্রভু এখন আমরা কি করব? এই প্রসাদ কি করি? ফেলে দিলেও নরকে যাইব, খাইলেও নরকে যাইব। একাদশী ব্রতের দিন
প্রভু বলে ভক্তির অঙ্গ একাদশীর মান ভঙ্গে সর্বনাশ উপস্থিত হইবে। এই প্রসাদ যদি তোমরা আজকে খাও তাহলে তোমাদের সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ উপস্থিত হইবে। আর যদি ফেলে দেও তাহলেও সর্বনাশ উপস্থিত হইবে। তাহলে প্রসাদটাকে প্রণাম করে একটা পাত্রের মধ্যে রেখে দাও। প্রসাদ পূজন করি পাত্রের মধ্যে ভরি রেখে দাও। কেন? বলে পরের দিন তিথি নাহি রয়, কালকে তো আর একাদশী থাকবে না, কালকে থাকবে দ্বাদশী। সূর্য উদয় হওয়ার পরে ওই প্রসাদ দিয়ে পালন করে নিব। তাহলে প্রসাদের মান রক্ষা হয়ে গেল, একাদশীর মান রক্ষা হয়ে গেল। এই জন্য মহাপ্রভুর এই বিধান। প্রসাদ পূজন করি পরের দিন পাইবে তরি, তিথি পরের দিন নাহি রয়, তিথি পর দিন নয়। শ্রীহরি বাসর দিনে কৃষ্ণ নাম রস গানে তৃপ্ত হও বৈষ্ণব সুজন। তাই শ্রীহরি বাসর দিনে কৃষ্ণ নাম রস গানে তৃপ্ত হও বৈষ্ণব সুজন। অন্য রস নাহি লও, অন্য কথা নাহি কও, সর্বভোগ করিয়া বর্জন। প্রসাদ ভোজন নিত্য শুদ্ধ বৈষ্ণবের কৃত্য, অপসাদ তারা না করে ভোজন। কিন্তু শুদ্ধ একাদশ দিন যবে নিরাহার থাকি তবে পালনেতে প্রসাদ গ্রহণ। এই তো বিধান। শুদ্ধ থাকে প্রসাদ পরের দিন পালন করবে। মহাপ্রভু আমাদেরকে এই বিধান দিয়েছে। তাই একাদশী ব্রতের দিন যদি কেউ মহাপ্রসাদ এনে দেয় জগন্নাথের, গ্রহণ করা যাবে না, প্রণাম করে রেখে দেবেন। ফলমূল হলে আপনি সজলা ব্রত করলে ফলমূল খাবেন, নির্জলা ব্রত করলে ফলটাও প্রণাম করে রেখে দিবেন, খাবেন না। কারণ এতেই ভক্তির অঙ্গ রক্ষা হইবে। তাহলে মহাপ্রভু আমাদেরকে কত সুন্দর বিধান দিয়েছেন। জয় জয় জগন্নাথ শ্রী সচিদানন্দ।
জগন্নাথ হলেন দারু ব্রহ্ম ভগবান, আর ভগবান কৃষ্ণচন্দ্র মহাপ্রভু হলেন সাক্ষাৎ পরম ব্রহ্ম ব্রহ্মোত্তর ভগবান। একজন অচল ভগবান, একজন সচল ভগবান। জগন্নাথ তো আপনার সামনে এসে কথা বলবেন না, কিন্তু মহাপ্রভু আপনার সামনে এসে কথা বলতেছেন, খবরদার তোমরা জগন্নাথ পুরীতে বাস করছো, ভালো একাদশী ব্রত করো। নিজে আপনি আচরিয়া তিনি সবাইকে শিখাইলেন, নিজে আচরণ করে শিক্ষা দিলেন। বেশ কিছুদিন গত হয়ে গেল। একদিন মহাপ্রভু চন্দন সরোবরে যাচ্ছেন। এই জগন্নাথ পুরীতে তিনটা সরোবর খুব প্রসিদ্ধ: মার্কেন্ডীয় সরোবর, ইন্দ্রদ্রব্য সরোবর, নরেন্দ্র সরোবর। নরেন্দ্র সরোবর কি বলা হয়? চন্দন সরোবর। আর ওই সরোবরে জগন্নাথের নৌকাবিলাস হয়, চন্দন যাত্রা হয়। তো সেখানে গিয়েছেন, গিয়ে মহাপ্রভু সবার সাথে আলোচনা করতেছেন। ওরা বলছে আজকের একাদশীটা কিরকম করব? প্রভু বলেন, এক মনে কৃষ্ণ নাম সংকীর্তনে নিদ্রা আহার করিয়া বর্জন। আজকের একাদশীতে আমরা খাবো না, শুবো না, মানে রাত্রি জাগরণ, নিদ্রা আহার করিয়া বর্জন। কেহ করো সংখ্যা নাম, কেহ করো দণ্ডবত প্রণাম, কেহ করো শ্রীকৃষ্ণ কথন। সবাইকে এক নিয়ম পালন করতে এমন নয়। হয়তো কেউ সংকল্প নিল আজকে একাদশী, আজ আমি 3 লক্ষ হরিনাম করব, কেউ বা পুরাণ পাঠ করব,
কেউ বা রাত্রি জাগরণ করবো, কেউ বা নিত্যবিদ করবো, কেউ বা ভগবানের চরণে অষ্টতুল শত তুলসী পাতা অর্পণ করবো, এইভাবে নিয়ম করে থাকে। তাই বললেন যার যেটা নিয়ম সেইভাবে করো। কথা শেষ হতে না হতে হেনকালে গোপীনাথ পরিচা সর্বভৌম সাত গণ্ডিচা হইতে প্রসাদ লইয়া আইলা। কথাটা শেষ হতে না হতে গুন্ডিচা মন্দির থেকে সার্বভৌম ভট্টাচার্য তিনার অন্তরঙ্গ পরিচারদেরকে সঙ্গে করে নিয়ে কয়েক ভাণ্ড প্রসাদ মাথায় করে নিয়ে এসে উপস্থিত। মহাপ্রভুর মাথার মধ্যে কি আছে বলে প্রসাদ, জগন্নাথের প্রসাদ। বলে দেখি কি প্রসাদ, প্রসাদটা কি দেখি। যখন ভাণ্ডের মুখ খোলা হলো তখন অন্ন ব্যঞ্জন পিঠাপানা পরিমান্ন দধি ছানা মহাপ্রভুর অগ্রেতে ধরিলাম। বলেন এই প্রসাদ খাওয়া যাবে না, যদিও ছানা দুগ্ধ জাতীয় দ্রব্য, কিন্তু অন্যের সঙ্গে তো স্পর্শ হয়ে গেছে, ওটা গ্রহণ করা যাবে না। এখন বুঝতে পেরেছে অন্যের সঙ্গে স্পর্শ হলেই সংক্রাম হয়ে যায়। দুগ্ধ জাতীয় দ্রব্য ছানা, ওটা একাদশীতে খেতে পারেন। আপনি নিজের ঘরে দুধ ফাটাবেন আর দুধ ফাটিয়ে আপনি ছানা বানিয়ে আপনি খেতে পারেন, কিন্তু যদি অন্যর সঙ্গে স্পর্শ হয়ে যায় তাহলে সেটা গ্রহণ করা যাবে না। জগন্নাথের মহাপ্রসাদ হওয়া সত্ত্বেও মহাপ্রভু না করলেন। অন্ন ব্যঞ্জন পিঠাপানা পরমান্ন দধি ছানা মহাপ্রভুর অগ্রেতে ধরিলা। দধিটাও ভোজন করা যায়। একাদশী দিন যদি কেউ নিজের ঘরে শুদ্ধ সদাচার ভাবে দই পেতে ভগবানকে ভোগ দেয় তার সম্পত্তি বৃদ্ধি হবে। একাদশী দিনে দই ভোগ দিয়ে ভগবানকে নিবেদন করলে সম্পত্তি বৃদ্ধি হয়। দ্বাদশী দিবসে চিরা ভক্তি ভোগ দিলে প্রসাদ পেলে ভক্তি বৃদ্ধি হয়। ত্রয়োদশী দিন ছানা পনিরের রসা করে ভগবানকে ভোগ দিলে পুত্র সন্তান জন্ম হয়। চতুর্দশী দিন সাতুয়া ভোগ দিলে বুঝেছেন কৃষ্ণলোক পাওয়া যায়। আর অমাবস্যা পূর্ণিমাতে পরমান্ন ভোগ দিলে পিতৃলোক উদ্ধার হয়ে যায়। এক এক দিনের ভোগের কিন্তু এক একটা নিয়ম আছে। কোন কোন দিন কি কি দ্রব্য ভোগ দিয়ে আপনি প্রসাদ পেলে আপনার কি কি মঙ্গল হইবে জানতে হবে। সেই অনুসারে ভগবানকে ভোগ দিতে হবে। ভগবানের মাস কোন কোন মাসে কি কি ভোগ দিতে হয়, কোন কোন তিথিতে কি কি ভোগ দিতে হয়, এইগুলোর বিধান শাস্ত্রে দেওয়া আছে। অতএব দই একাদশীতে খাওয়া যায়, ছানা পনির একাদশীতে খাওয়া যায়, দুগ্ধ জাতীয় দ্রব্য, কিন্তু সেটা অন্যের সঙ্গে স্পর্শ হয়ে ভোগ লেগেছে, ওটা গ্রহণ করা যাবে না। তাহলে কি করতে হবে বলে ওই যে আগের দিনের মতো দণ্ডবত প্রণাম করে রেখে দাও আর হরিনাম সংকীর্তন করো। আর পরের দিন পাইবে প্রভুর আজ্ঞায় সব দণ্ডবত করি তবে মহাপ্রসাদ বন্ধন করিলা। পরের দিন পারণকালে সেই প্রসাদ খেলে জয় জয় জগন্নাথ বলিলা। সেই জগন্নাথের প্রসাদ হাতে নিয়ে জয় জগন্নাথ বলে মুখে দিয়ে দিলেন। আপনার পালন হয়ে গেল, প্রসাদের মান রক্ষা হয়ে গেল, একাদশী মান রক্ষা হয়ে গেল। কৃত্বা চৈব উপবাসন্তু যো অস্মিন দ্বাদশী দিনে নৈবেদম তুলসী মিশ্রিতম পাপম কোটি বিনাশনম। বলছে একটা একাদশী করলে তো আমরা 100 জনের পাপ থেকে উদ্ধার হই, তাই না? কিন্তু একাদশী ব্রত করে দ্বাদশ দিন তুলসী পাতা সংমিশ্রিত প্রসাদ মুখে দিয়ে যদি কেউ পালন করে তাহলে 1 কোটি জনের পাপ থেকে উদ্ধার হইবে। তাহলে একাদশী থেকে তার পালনের মহিমাটা আরো বেশি, পালনের ক্ষমতাটা দেখা গেল যে আরো বেশি হয়ে গেছে। এখন বললেন এই যে পালন করবেন, পালন করার সময় প্রসাদ হাতে নিয়ে 2টা মন্ত্র বলতে হয়। প্রথম মন্ত্র হলো ব্রত ভাঙ্গা।
ব্রত ভাঙ্গার মন্ত্র প্রথমে বলবেন, অজ্ঞানং তিমিরান্ধস্য ব্রত অনেন কেশব প্রসিদ্ধ স্তনমুখনাথ শুদ্ধ ভক্তিং প্রদীয়তাম। আমি গতকাল আপনার ব্রত করেছি, এখন আমি সেই ব্রত ভাঙব, পালন করব। আপনি আমাকে অচলা প্রেম ভক্তি দান করুন। ভগবানের কাছে প্রেম ভক্তি ছাড়া অন্য কিছু চাইতে নাই। এবার আপনি পালন করবেন, প্রসাদ দিলেন। তব প্রসাদ স্বীকারা কীর্তন প্রাণায়াম পারণং ময়া ব্রতে অনেন সন্তুষ্ট শক্তি ভক্তি প্রয়শ্চতু মে। হে ভগবান, তোমার নিবেদিত প্রসাদ গ্রহণ করে আমি পালন করতেছি, তুমি আমাকে অচলা প্রেম ভক্তি দান করো। এরপরে আপনি প্রসাদের মহিমা বলতে পারেন। আমরা যেভাবে বলি, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মাণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজং বিশ্বাসনৈব জায়তে। বলে মহাপ্রসাদ কি জয়, বলে কে। আরো যদি বেশি কিছু বলতে চান আরো আছে। শরীর বিদ্যা জাল জনেন্দ্রিয় তাহে কাল জীবে পেলে বিষম সাগরে। বলে তার মধ্যে জিহ্বার অতি লুভময় সুদূরমতি, তারে তেজা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বার জয়, সপসাদ অন্ন দিলা ভাই। সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। বলো মহাপ্রসাদ। এই বলে আপনি পালনটা করে নেবেন। তাহলে 1 কোটি জন্মের আপনার যত পাপ আছে, সমস্ত পাপ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। তাহলে হরিবাসরের কি মহিমা এবার বুঝতে পেরেছেন? হরিবাসর সকলেই করা। আচ্ছা, আমার মতো যারা পেটুক তারা কিন্তু কষ্ট হয় না একাদশী করতে। একজন পেটুকের গল্প বলি, শুনেন। অযোধ্যা থেকে অনতি দূরে এক লোক ছিল, সে ভীমের মতো খেতে পারত। ছোটবেলা থেকে তার খাওয়া দাওয়ার আহারটা খুব বেশি ছিল, একবারে ভীমের মতো। প্রতিদিনে 10 বার খায়। আমরা তো দিনে 2 বার খাই, রাত্রে 1 বার, 3 বার খাই। ও কিন্তু 10 বার। মানে একটু করে ক্ষুধা লেগে যায়। আর যখন খেতে বসে একেবারে থালা ভর্তি করে পরিপূর্ণ করে নিয়ে বসে একেবারে। এখন মা বাবা খুব গরিব দরিদ্র মানুষ, পরের বাড়িতে কাজকর্ম করে, ওই এত ছেলের খাবার জোগাতে পারছে না। ছেলের যে খোরাক, এই খোরাকটা জোগাতে মা বাবারা হিমশিম খেয়ে যাচ্ছে। টাকা পয়সা সংগ্রহ করতে পারে, ডলার করতে পারছে না। সবসময় তো কাম করা যাবে না, ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করে রাখতে হবে। কারণ ছেলেরই পেট ভরানো যাচ্ছে না, অর্থ সংগ্রহ করবেন কেমন করে? একদিন ওই ছেলেকে সঙ্গে করে নিয়ে গেছেন এক সাধু বাবার কাছে। সাধু বাবার কাছে গিয়ে বলছে, সাধু বাবা, আপনি আমার ছেলের মাথার মধ্যে হাত দিয়ে আশীর্বাদ করুন, যাতে ওর খাওয়া দাওয়াটা একটু কমে যায়। আমরা কিন্তু ওর খাওয়া দাওয়া পাচ্ছি না দিতে, যে পরিমাণের আহার তার ভগবান তার দিয়েছে, সেরকম কি করা যাবে? একেবারে ভীমের মতো বললেন যে, দেখো, যার যেরকম আহার, যদি আমি আশীর্বাদ করে খাওয়া দাওয়া কমাই দেই, দুর্বল হয়ে পড়ে যাবে, কাজ করতে পারবে না, দুর্বল হয়ে যাবে। তুমি যখন আহার জোগাতে পারছো না তোমার ছেলে, তাহলে কোনো মঠ মন্দিরে দিয়ে দাও। মঠ মন্দিরে কিন্তু খাওয়া দাওয়ার কোনো কমই নাই, বুঝেছে? অতএব মঠ মন্দিরে দিয়ে দাও ছেলেকে, এতে ছেলেরও মঙ্গল হবে, তোমাদেরও মঙ্গল হয়ে যাবে। তোমরা বৃদ্ধকালের জন্য কিছু টাকা পয়সা সংগ্রহ করে রাখতে পারবা, ছেলেরও ভবিষ্যৎ ভালো হয়ে যাবে। একটা মাত্র ছেলে যখন, কোনো মঠ মন্দিরে দিয়ে দাও। এবার সাধু বাবার কথা অনুসারে ছেলেকে নিয়ে রওনা হয়েছেন অযোধ্যায়, মঠ মন্দির দিকে যাবেন। কোন মন্দিরে যাবেন, কার কাছে ছেড়ে দিবেন, জানা নাই, শোনা নাই, চিনা নাই। মন্দিরের দিকে তাকান আর হাঁটেন, মন্দিরের দিকে তাকান আর হাঁটেন। এই মন্দিরের লোক রাখবে কি রাখবে না, আমার ছেলেকে জানা নাই, শোনা নেই, চিনা নেই।
হঠাৎ করে দেখে মন্দিরের বারিন্দায় বসে এক সাধু মালা জপ করতেছে। দেখতে সত্যি আমার মতো নাদিস নুদিস মনে করছে, তাহলে মনে হয় এই মন্দিরে খাওয়া দাওয়া ভালো আছে। গোসাইয়ের চেহারাটা যখন ভালো, তাহলে খাওয়া দাওয়াটাও ভালো আছে। এই মন্দিরে খাওয়া দাওয়াটা ভালো আছে। এবার দিয়েছে, সাধু বাবা দণ্ডবত প্রণাম। বলছি এই মন্দিরের মহান্তকে কেন, কি হয়েছে? না ওনার সঙ্গে বিশেষ কিছু দরকার আছে। তিনি বলছেন আমি তো মহন্ত। বল কি বলবি? আমি তো মহন্ত। কারণ আমাদের বৈষ্ণব মহন্তের তো কোনো অহংকার নাই, অভিমান নেই। তারা সাধারণ কাপড় চোপড় করে বেড়ায়, সাধারণ কাপড় চোপড় করে ঘুরে বেড়ায়, এদের কোনো অহংকার নেই। বলেছেন বৈষ্ণব মহন্তরা এরকম। মহান্ত মানে কি? যার মোহ অন্ত হয়ে গেছে সে হলো মহন্ত। কিন্তু আজকালকে এমন মহন্ত পাওয়া বড় মুশকিল। আজকালকে যে মুহে অন্ধ হয়েছে সে মহন্ত। যাই বলেছে মুহে অন্ধ। কারণ আপনারা জানেন এই এলাহাবাদ গিয়েছেন, ইফতার প্রয়াগে প্রতিটা খালসায় এক একজন করে মহন্ত আছেন। মহন্তকে নিমন্ত্রণ করে আনতে গেলে ৫,০০০ টাকা লাগে। একজন লোক যদি মহন্ত হইতে চায়, আগে ছিল যোগ্যতার প্রয়োজন, এখন যোগ্যতা লাগে না, এখন টাকা। আপনি যদি ১০ লক্ষ টাকা ১৫ লক্ষ টাকা খরচ করতে পারেন, আপনি মহন্ত হয়ে যাবেন, আপনার যোগ্যতা লাগবে না। তাহলে এখনকার বর্তমান জগতের যে মহন্ত আমরা পাচ্ছি এরা মুহে অন্ধ। আর আগের দিনের মহন্তরা ছিল তাদের মোহ অন্ত হয়ে গেছে, তাদের কোনো মোহ নেই, তাদের কোনো ঠাটবাট নেই। সাধারণভাবে চলতেন, সাধারণ কাপড় চোপড় ব্যবহার করতেন, সর্বসাধারণ সঙ্গে কথাবার্তা বলতেন, সবার সঙ্গে মিশতেন। আর এখন এদেরকে মিশতে গেলে পারমিশন নিতে হয়, সিকিউরিটি গার্ড আগে দাঁড়িয়ে আছে, বসে আছে, এমন অবস্থা। যাই হোক, আমি তো মহন্ত। বল কি বলবে? মহারাজজি আমার ছেলেটা না এত বেশি খেতে পারে, তার খাবার আমরা সংগ্রহ করতে পারি না। আমরা গরিব মানুষ, স্বামী স্ত্রী দুজনেই পরের বাড়ি কাজ করি। পরের বাড়ি কাজ করে যা পাই এতে সংসার চলছে না। যদি কৃপা করে আমার ছেলেটাকে আপনার মন্দিরে রেখে দিতেন, তাহলে আমরা ভবিষ্যতের জন্য 2টা পয়সা সংগ্রহ করতে পারতাম, দলা করতে পারতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো ভালো ভালো, রেখে দে রেখে দে, তোমার ছেলেকে আমাদের মন্দিরে রেখে দাও। ঠিক আছে। এবার ছেলেকে বুঝাচ্ছে, শুন বাবা, মন্দিরে কিন্তু খাওয়া দাওয়ার কোনো কমি নাই, যতবার ইচ্ছা ততবারই খেতে পারবে, থাকবি তো মন্দিরে? ছেলে তো সন্তুষ্ট, এত খাবার পেলেই আসন, বলেছে খাওয়ার জন্য সন্তুষ্ট। ঠিক আছে, থাকবো থাকবো। মা বাবা মহন্তের হাতে ছেলেকে সমঝিয়ে দিলেন। মহন্ত বললেন যে তোমার ছেলে খাওয়া দাওয়ার ব্যাপারে কোনোদিন কোনো দুঃখ পাবে না, কষ্ট পাবে না। ঠিক আছে, তুমি যাও। বৎসরে একবার, 6 মাসে একবার আসিও ছেলেকে দেখার জন্য। যখন সুযোগ পাবে, সময় পাবে, ছেলেকে দেখতে আসি। ছেলেকে নিয়ে চলে গেলেন। গিয়ে বলছে আমাকে খেতে দাও। মহন্ত নিজের হাতে তাকে অন্ন পরিবেশন করে খাওয়ালেন। দেখলেন যে 3-4 জনের প্রসাদ একাই খেয়ে নেয়। 3-4 লোকে প্রসাদ যা খাবে ও একাই তা খেয়ে নেয়। বেশ খাওয়া দাওয়া করলো। সন্ধ্যা হতে না হতে বলছে আবার খেতে দাও। আবার মহন্ত খেতে দিলেন। রাত্রে ঘুমাতে আগে বলছে আবার খেতে দাও, আবার খেতে দিচ্ছেন। চিন্তা করলেন যে এর জন্য তো লোক একটা রাখতে হবে, ওর বারবার খেতে দেওয়ার জন্য লোক একটা রাখতে হবে। এই তোর কি দীক্ষা হয়েছে? বলে না, দীক্ষা হয় নাই তো। বলে তাহলে তোকে কালকে দীক্ষা দিব। কারণ দীক্ষা গ্রহণ করার পরে তুমি নিজেই রান্না করে গিয়ে তোমার হাতে নিয়ে বেড়ে খেতে পারবে। তোমার জন্য আবার লোক রাখবো একটা, তোমাকে পরিবেশন করার জন্য দরকার নেই। দীক্ষা নিবে তো? দীক্ষা নিলে তুমি রান্না করে ঢুকতে পারবে, দীক্ষা নিলে তুমি নিজের হাতে নিয়ে খেতে পারবে। এমনটা কে ছাড়ে সুযোগ? এমন সুযোগটা কে হাতছাড়া করবে? আমি অবশ্যই দীক্ষা নিব, কাল সকালে দীক্ষা নিয়ে নেব। ঠিক আছে। পরের দিন সকালে নাপিত ডাকলেন। নাপিত ডেকে ওকে মস্তক মণ্ডন করালেন, সূর্য নদীতে স্নান করালেন। তারপরে তার দাদুর সঙ্গে তিলক রচনা করে দিলেন, গলায় তুলসীর মালা দিয়ে দিলেন, আর রাম নামে দীক্ষা দিয়ে দিলেন। দীক্ষা হয়ে গেল। এবার আর চিন্তা নাই, বাবা যা
তোর যখন খুশি তখন যাবি, রান্নাঘরে ঢুকবি, নিজের হাতে নিবে, খাবে, নিজের বাসন নিজে ধুবে, রেখে দিবে। রান্নার লোক আলাদা আছে, 24 ঘন্টা রান্নাঘরের দরজা খোলা, যার যখন মনে হয় যাও খাও, ঠিক আছে। মহন্ত এরকম উদার প্রকৃতির ছিলেন। এবং সে তো 15 দিনে খেয়ে তো একেবারে নাদির পুলিশের গুলগাল হয়ে গেছে, গাল মুখ টকটক করতেছে একেবারে। 15 দিনে এমন খাবার খেয়েছে, বুঝলেন, গিয়ে মন্দিরে। এখন খাবারের খুরাকও বেড়ে গেছে, একটু পরপরই যায়, খায়, আনন্দে চলছে। একদিন সকালবেলা ঘুমের থেকে উঠে যাচ্ছে খেতে, গিয়ে দেখে রান্নাঘরের দরজা তালা বন্ধ। তালা বন্ধ থেকে তো ওর মাথা খারাপ হয়ে গেছে। চিন্তা করে, গুরুদেব গুরুদেব গুরুদেব, ফিরে এত চেঁচাচ্ছিস কেন সকালবেলা? সবাই মিলে ভজন করতে দেখিস না? সবাই ভজন করতেছে সকালবেলা, তুই চিৎকার চেঁচাচ্ছি করছিস কেন? ভজনে ডিস্টার্ব হবে কেন? গুরুদেব, রান্না করে তালা বন্ধ। রান্নাঘরে তালা বন্ধ থাকবে কেন? কই আজ 15 দিন ধরে তো আমি আসছি, রান্নাঘরে তালা তো কোনোদিন বন্ধ দেখি নাই, 24 ঘন্টা খোলা যায় কেন? আজকে যে একাদশী ব্রত, ওটা আবার কি? হ্যাঁ বাবা, 15 দিন পর পর একটা একাদশী ব্রত আসে। আমার মন্দিরে নিয়ম হলো 15 দিন খাবে চকাচক, আর একাদশী দিনে ফাঁকা নেই, খাওয়া দাওয়া নেই, এদিন বন্ধ। আমার মন্দিরে যত লোক আছে সবাইকে নির্জলা থাকতে হয়, এটা আমার নিয়ম। আমার মন্দিরে কাউকে আমি জল পর্যন্ত খেতে দিই না। গুরুদেব আমি মরে যাব, গুরুদেব আমি মরে যাব, বাঁচাও সাধু বাবা। এবার সাধু বাবার চরণে পড়ে গেছে, লম্বা হয় গুরুদেব, গুরুদেব গুরুদেব আমি মরে যাব। গুরুদেব, এই মরবে কেন? এই যে আমরা সবাই একাদশী ব্রত করি, আমরা কি মরতেছি নাকি রে? আমরা তো কেউ মরি না, মরবি কেন? একদিন না খালে কেউ কোনোদিন মরে না। গুরুদেব আমি মরে যাব, গুরুদেব আমি মরে যাব, বাঁচাও বাঁচাও। এমন ভাবে চরণ ধরে কান্না শুরু করতেছে, একেবারে গুরুদেবের চরণ ভিজিয়ে দিয়েছে কাঁদতে কাঁদতে। গুরুদেবের তখন দয়া হলো। গুরুদেব চিন্তা করলেন যে হ্যাঁ, শাস্ত্রে বিধান দেওয়া আছে, যদি কেউ নির্জলা ব্রত থাকতে না পারে তাহলে সে সজলা করতে পারে। 8টি দ্রব্য গ্রহণের দ্বারা তার ব্রত নষ্ট হয় না। এই জন্য তিনি বলে, ঠিক আছে শুন, তোকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, আমি তোকে হাঁড়ি দিব, কড়াই দিব, হাঁটাপন্থী দিয়ে দিব, আর কতগুলো আলু দিব, কাঁচকলা দিব, পেঁপে দিব, সন্দুক লবণ, গুলমরিচ, আর পানি ফলের আটা দিব। পানি ফল বুঝেন তো, সিংড়াই বলে না পানি ফল, হ্যাঁ ওটা কিন্তু ফলের মধ্যে পড়ে। পানি ফলের আটা দিব, ওইগুলো দিয়ে একটু রুটি বানাবি। গমের আটা রুটি খেলে হবে না, কিন্তু গম জব চলবে না। পানি ফলের আটার যে রুটি, সেটা একাদশীতে খাওয়া যায়। ওটা দিয়ে তুই রুটি বানাবি, আর আলু কাঁচকলা সবজি বানাবি, বানিয়ে ভগবান রামচন্দ্রকে ভোগ দিবে, আর ভোগ দিয়ে তুই প্রসাদ পাবি। কোথায়? জঙ্গলে গিয়ে, মন্দিরে না। মন্দিরের নিয়ম ভাঙা যাবে না, চুপচাপ নিয়ে চলে যায় বলে জঙ্গলে। জঙ্গলে শুকনো কাষ্ঠের অভাব নাই, জঙ্গলে ইট পাথরের অভাব নাই। নদীর ধারে ইট পাথর থেকে 3টে ইট বসিয়ে রান্না শুরু করে দেয়। ওখানেই রান্না করে ভগবান রামচন্দ্রকে ভোগ দিয়ে প্রসাদ পাবি, আর তারপর বাসন টাসন মেজে বসে সন্ধ্যার পরে চলে আসবে। সারাদিন রান্না করতে তা খেতে থাক। তবে একাদশীতে 11 বারে বেশি কিন্তু খাবি না। আবার বলে দিচ্ছে গুরুদেব, যতবার খাবি ভগবানকে ভোগ দিয়ে খাবি, ঠিক আছে? কারণ ভগবান অনিবেদিত প্রসাদ খেতে নাই। বাট ভালো করে বুঝিয়ে সুঝিয়ে সব জিনিসপত্র দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে। সেও সব মাথায় নিয়ে রওনা হয়েছে। জীবনের প্রথম কিন্তু আজ রান্না করতেছে, কোনোদিন রান্না করে নাই, প্রথম রান্না করতেছে। এখন রান্না করতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে, প্রায় 11টা, 11:30 বেজে গেছে। 11:30 পর্যন্ত তার 3বার খাওয়া হয়ে যায়, আর আজকে একবারও খাওয়া হয় নাই। এখন বুঝেন তো পেটের অবস্থা কি? হ্যাঁ, ভুকা বামন সেন কি বরাবর।
পেটের খিদা তো সহ্য করতে পারছে না, কোনো রকম কষ্ট মষ্ট করে এবার রান্না করে ভোগ দিয়ে দিল। ভোগ দিয়ে এবার ভগবানের আরতি করতে হয়, ভোগের কীর্তন গাইতে হয়। আমরা যেমন ভগবানকে ভোগ দিয়ে ভোগার কীর্তন গাই, প্রতিটা সম্প্রদায়ে এরকম আছে, এই ভোগার কীর্তন গাচ্ছে ভোগ দিয়ে। প্রভু রামাইয়ে রাজা রামাইয়ে পূজন কা ভোগ লাগাইয়ে, প্রভু রামাইয়ে রাজা রামাইয়ে পূজন কা ভোগ লাগাইয়ে, প্রভু পূজন কা ভোগ সহিত ভক্তির সহিত প্রেমের সহিত 10 মিনিট ভোগ আরতি কীর্তন করলো। কীর্তন করার পরে চোখ খুলে তাকিয়ে দেখে যেমন ভোগ তেমনই রয়েছে, ভগবান এসে খায় নাই। হায় হায়, হে ভগবান, আমি তো পেটের খিদা সহ্য করতে পারছি না, আমি 10 মিনিট ধরে কত ভাবের সহিত গান গাইলাম, ভোগ আরতি কীর্তন, আর তুমি আসলে না খেতে। মন্দিরের পূজারী ঘন্টা বাজালেই কি তুমি খেতে চলে যাও? মনটা বড় সরল ছিল ছেলে, সরল মন এবং তরল মন। মন্দিরের পূজারী ঘন্টা বাজাইলেই তুমি চলে যাও খেতে, আর আমি 10 মিনিট ধরে কীর্তন করতেছি, তাও তুমি আমার কাছে আসতেছ না কেন ভগবান? ও বুঝেছি, আমি তোমাকে নিমন্ত্রণ দেই না। এই মন্দিরের পূজারী তো আগে থেকে নিমন্ত্রণ দিয়ে রেখে দিয়েছে, এই জন্য আমরা অধিবাস করি। অধিবাস মানে নিমন্ত্রণ দেওয়া, বুঝেছেন? অধিবাস দিয়ে গণস্থাপন করে তাদেরকে নিমন্ত্রণ করে আনা হয়। তো আমি তো নিমন্ত্রণ দেই নাই। আচ্ছা ভগবান, আজকে কিন্তু নিমন্ত্রণ দিয়ে দিলাম, আগামী একাদশীতে কিন্তু ঘন্টি বাজারে চলে আসবা। আকাশের দিকে তাকাচ্ছে, ভগবান ডাকতেছে, এইবার আমি ভুল করেছি, আগামীতে ভুল করবো না। আমি কান ধরছি, প্রভু চলে আসো, তুমি এসে ভোজন করো। আবার গান শুরু করে দিয়েছে, প্রভু রামাইয়ে রাজা রামাইয়ে ভোজন কা ভোগ লাগাইয়ে, প্রভু রামাইয়ে রাজা রামাইয়ে ভোজন কা ভোগ লাগাইয়ে। আমার পেটে পূজা থাকলে তো বেশি গান গাওয়া যায় না, 5 মিনিট গান গাইয়ে চোখ খুলে তাকিয়ে দেখে ভগবান তো আসেন নাই। আশ্চর্য কথা, কিন্তু ভগবান কেন আসছেন না? ও ভগবানের ভোগ লাগাইবার সময় দেখছি পূজারী ঘন্টি বাজায়, আমার তো ঘন্টি আনে নেই। তারপরে একটা আচমনি পাত্র রাখে, শঙ্খ, শঙ্খের জল দেয়, আচমনি পা দেয়, পাদ্য অর্পণ করে, তবে তো ভগবান আসে। তারা আসলে পর আদর যত্ন করে। আমি কিছু আনিলেই বলে মনে হয় ভগবান দেখতেছে ওর কাছে কিছু নেই, দিয়ে কি করবো? এই জন্য মনে হয় ভগবান যাচ্ছে না। এ ভগবান, আগামী একাদশীতে সব নিয়ে আসবো, তুমি এইবার চলে আসো। বলে আরো 5 মিনিট ভোগ আরতি কীর্তন গাইল, গাইও দেখে ভগবান আর আসছেন না। ও আমার রুটি পুড়ে গেছে বলে তুমি আসতেছ না? প্রথম রান্না করেছে তো রুটি পুড়ে গেছে। ও পূজারি তো কত সাদা ধবধবে রুটি বানায়, আর আমার পুরা রুটি দেখে বলি তুমি আসতেছ না? ভগবান চলে আসো, চলে আসো, আগামী একাদশীতে আমি সব ঠিক করে নেব। আবার কতবার কীর্তন করছে, ভগবান তো আসেন না। ওহো, আমি ভোগের জল দিই নেই, যে জলের গ্লাসই আনতে ভুলে গেছি তাড়াহুড়ার মধ্যে। ভগবান সামনে নদী আছে, নদীতে গিয়ে জল পান করে নিও, চলে আসো। বুঝেছেন? ভগবানকে কত রকম অনুনয় নয়। আচমন
सूखी रूठी पाओ प्रेम से पियो नदी का पानी। ভগবান দেখলেন আমার ভক্ত তো পুরো সরল, একেবারে তরল। যেমন আমরা নিজের আপনজনের সঙ্গে যেভাবে কথা বলি, মনের ভাব প্রকাশ করে খুলে, না লজ্জা, না ঘৃণা, না ভয়, কিছু থাকে না, সেই ভগবানের সঙ্গে সেইগুলো কথা বলতেছে। ভগবান তো সন্তুষ্ট। ভগবান আর নিত্য গোলক ধামে থাকতে পারলেন না। যে যেরকম ভক্ত তাকে সেই রকম রূপে আসেন। রাম ভক্ত, রাম রূপ নিয়ে চলে এসেছে। ও তো চোখ বন্ধ করে ভগবানকে ডাকতেছে, ভগবানকে ডাকতেছে। আবার কত কোনো চোখ খুলে, ওই ভগবান তো আসলেন না, এতক্ষণ ধরে ডাকলাম ভগবান আসলেন না। ও ও ভগবান মনে হয় মন্দিরে গিয়ে বসে আছেন, এই জন্য আমি ডাকতেছি, আসতেছেন না। কিন্তু ভগবান তুমি যদি মন্দিরে গিয়ে বসে থাকো তাহলে তুমি ভুল করতেছ, কারণ মন্দিরে আজ তালা বন্ধ, রান্না করে। ভগবানকে আবার জানিয়ে দিচ্ছে, ভগবান তুমি কিন্তু ভুল করতেছ, মন্দিরে রান্নাঘরে তালা বন্ধ, ওখানে রান্না বান্না হয় নাই, আজকে যজ্ঞ চেষ্য লেচ্ছ পেয়েও কিচ্ছু খেতে পারবেন না, যদি কিছু খেতে হয় আমার কাছে চলে আসে। ভুল করোগি যদি দেওগি ভোজন রুটি সুকে। এই আমার শুকনো রুটি দিকে যদি তুমি খেতে না আসো, তুমি ভুল করতেছ। ভুল করোগি যদি দেওগি ভোজন রুটি সুকে। একাদশী আজ মন্দিরে, একাদশী আজ মন্দিরে, একাদশী ভুকে। आज मंदिर में बैठा रहोगी भूखे। অতএব শুকনা রুটি খেতে হলো আমার কাছে চলে আসে, শুকা রুকা এক অবস্থিত খেতে পারবে। ভগবান আর থাকতে পারলেন না। দেখেন ভক্তের ভক্তের প্রেম দেখে ভগবান আর থাকতে পারলেন না। ভগবান তখন রামচন্দ্রের রূপ ধারণ করে এসে গেছেন। ভক্তরাজ আমি এসে গেছি, এসে গেছি, এসে গেছি। চোখ খুলে দেখে দুব্বা দুলো নবঘন ভগবান রামচন্দ্র। আহা হা হা প্রভু সঙ্গে সঙ্গে উঠেন, সাষ্টাঙ্গ প্রণাম মহা। প্রভু তাড়াতাড়ি তাড়াতাড়ি বসে, বলে জল, বলে নদীতে, নদীতে গিয়ে হাত ধরে পা ধুয়ে। ভগবান নদীতে গিয়ে পা ধুয়ে, হাত ধুয়ে, মুখ টুক ধুয়ে এসে এবার বসে গেলেন প্রসাদ পেতে। এবার ভগবান রামচন্দ্র প্রসাদ পাচ্ছেন আর তার সঙ্গে গল্প করছেন। গুরুজি তোমার একটু আদর করে? আমার মাতা পিতার থেকে আরো বেশি আদর করেন, খাওয়া দাওয়ার কোনো অভাবই নেই, এত স্নেহ মমতা ভালোবাসা দিচ্ছেন গুরুজি। কথা বলছেন আর গল্প করছেন আর খাচ্ছেন। ভগবান রামচন্দ্র তো আর পাতের দিকে তাকানি না, ওর মুখের দিকে, ভক্তের মুখের দিকে তাকান, গল্প করেন আর খান। ভক্ত হঠাৎ চেয়ে থেকে পাতা তো খালি হয়ে যাচ্ছে। এখন এত কষ্ট করে রান্না বান্না করছি, সব যদি ভগবান রামচন্দ্রই খেয়ে চলে যেত, আমি খাবো কি? এবার তো তার মনের মধ্যে শুরু হয়ে গেছে, হায় হায় রে, এত কষ্ট করে রান্না করলাম, বেলা 12টা বাজতো, ভূগর্ভে কীর্তন করতে করতে, আর প্রভু রামচন্দ্র কোনো কাণ্ড জ্ঞান নেই, খালি গল্প করছেন আর খাচ্ছেন, পাতের দিকে তাকাচ্ছেনই না, কত আছে না আছে। ভগবান তো অন্তর্যামী, ভগবান তো অন্তরের কথা বুঝে নেন, কিন্তু ভক্তের মুখ থেকে শুনতে ভালোবাসেন। ভগবান বলছেন, কি ব্যাপার ভক্ত, তুমি একবার আমার মুখের দিকে তাকাও, একবার পাতের দিকে তাকাও, ব্যাপারটা কি? মুখের দিকেও তাকায়, পাতের দিকেও তাকায়, ব্যাপারটা কি? ভগবান তো বুঝে নিয়েছেন, বলেছেন না না প্রভু, আপনি যে সেবা গ্রহণ করছেন না, ও দারুণ লাগছে মুদ্রা, এই যে সেবা মুদ্রা। এই জন্য ভগবানকে যখন ভোগ লাগাতে হয় তখন আমাদেরকে ধনু মুদ্রা দেখাতে হয়, চক্র মুদ্রা দেখাতে হয়, অবকুটন মুদ্রা দেখাতে হয়, ঘাস মুদ্রা দেখাতে হয়, আর পঞ্চ প্রাণ মুদ্রা দেখাতে হয়। এই মুদ্রাগুলোতে না ভগবান খুব সন্তুষ্ট হয়, আনন্দ পায়। মুদ্রাগুলা প্রত্যেকে নিজ নিজ গুরুদেবের কাছ থেকে শিখে নেবেন, ভোগ লাগাবার মুদ্রা। আচ্ছা, এইবার এই যে ঘাস মুদ্রা, এই যে তুলছেন খাচ্ছেন, খুব দারুণ লাগতেছে।
ভগবান তো বুঝে নিয়েছেন। ভগবানের ভোগের উপরে যদি কারুর লালসা চলে যায়, রূপ চলে যায়, তাহলে সেটা ভগবান গ্রহণ করেন না। এই জন্যই রান্নাঘরে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না। রান্নার আগে কখনো ভিডিও করে ফটো তুলে কাউকে পাঠানো হবে না। ভোগের আগে, ভোগ লাগার পরেই আবার ভিডিও করো, ফটো তুলো, পাঠাও, লাইভ দেও, যা কিছু করো, আগে না। আগে দিলে রূপ চলে যাবে ভক্ত। এই জন্য ভগবান নদীতে গিয়ে হাত মুখ ধুয়ে দিলেন, দিয়ে বলছেন আমি চলে যাচ্ছি। ভক্ত বলছে প্রভু এইভাবে বিলম্ব করবেন না, আপনি তো জানেন আমি পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। জীবনের প্রথম আজকে 12টা পর্যন্ত উপবাস থাকলাম নির্জলা, আপনি আসতে দেরি করলেন। আগামী একাদশীতে আমি ঘন্টি বাজাইলে কিন্তু আপনি চলে আসবেন, আমি একটু ঘন্টি নিয়ে আসবো, আরতি নিয়ে আসবো, প্রদীপ নিয়ে আসবো, জলসংখ্য নিয়ে আসবো, আমি কিন্তু এই একাদশীতে নিমন্ত্রণ দিয়ে দিলাম। ভগবান বলে ঠিক আছে ঠিক আছে, আমি তাই আসবো। ভগবান অন্তর্ধান হয়ে চলে গেলেন। দেখেন ভজন শ্রদ্ধার সহিত, নিষ্ঠার সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত ভজন করলে 15 দিনই ভগবান পেয়ে গেল। 15 দিনই ভগবান পেয়ে গেল। ভগবানের সঙ্গে কথা হয়ে গেল। ভগবান বললেন শোন, আমি যে এসে প্রসাদ পেয়েছি তা অন্য কারোর কাছে বলিস না। ভক্ত ভগবান দেখেন সাক্ষাৎ কথা বলছে, কিন্তু অন্য কারোর কাছে বলিনি না। আচ্ছা ঠিক আছে। ভগবানের প্রসাদ যখন খেলো, ওই প্রসাদে তার এমন ভাবে পেট বললো সারাদিন আর ক্ষুধাই লাগলো না। প্রসাদে সর্ব দুঃখ হানির সার, জানেন প্রসাদে আমাদের দুঃখ নাশ হয়। আমরা জানি না বলে এই হয়, কিন্তু যারা জানে তারা সেই ভাবে প্রসাদ খায় এবং প্রসাদের দ্বারাই তার দুঃখ নাশ হয়, দুঃখ হানির সার। আচ্ছা, সন্ধ্যার সময় সব থালা বাসন ধুয়ে চলে আসে। গুরুদেব বললে কি ব্যাপার? হ্যাঁ গুরুদেব খুব সুন্দর হয়, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকাল থেকেই শুরু হয়ে গেল আবার খাওয়া দাওয়া, চকাচক 15 দিন খেলো। সুখের দিন তাড়াতাড়ি চলে যায় তো আবার দেখে রান্না করে তালা বন্ধ। 15 দিন পরে গুরুদেব রান্না করে তালা বন্ধ, বলে আবার একাদশী, মা একটু তাড়াতাড়ি চলে আসলো। বলে হ্যাঁ, সুখের দিন তাড়াতাড়ি চলে যায়, বোঝা যায় না। তাহলে কি করবো? বলে কি করবে? এই একাদশীতে উপবাস কর। গুরুদেব পারবো না। গত একাদশীতে 12টা পর্যন্ত ছিলাম। গত একাদশীতে 12টা পর্যন্ত ছিলে, এই একাদশীতে 3টা পর্যন্ত থাক। কারণ একাদশীর নিয়ম হলো প্রতি প্রহরে প্রহরে ফল পাওয়া যায়। আপনি সকালে 6টা থেকে 9টা পর্যন্ত কিছু খান নাই, 1 প্রহর নির্জলার ফল পেয়ে গেলেন। যদি 12টা পর্যন্ত কিছু না খান, 2 প্রহর নির্জলা ব্রতের ফল পেয়ে গেলেন। আর 3টা পর্যন্ত না খেলে 3 প্রহর, আর সারাদিন না খেলে 4 প্রহর নির্জলা ফল। ঠিক তেমনি ভাবে রাত্রি জাগরণ। আচ্ছা রাত্রি 9টার আগে তো কেউ ঘুমায় না, তো 1 প্রহর রাত্রি জাগরণের ফল তো সে পেয়ে গেল। যদি কেউ প্রায় 9টায় ঘুমায়, 2 প্রহর রাত্রি জাগরণের ফল পেয়ে গেল। ঠিক আছে, এইভাবে প্রহরে প্রহরে ফল পাওয়া যায়। তো এইবার চেষ্টা করবে বিকাল 3টা পর্যন্ত থাকার। 3টা পর্যন্ত 3টায় ভোগ লাগানো যাবে? ভোগ তো লাগাতে 12টার সময়। আর তুই ভোগ আগে লাগিয়ে দিবে, প্রসাদ পরে পাবে, তাতে কি আছে? শোন, 10টা 48 মিনিট হইতে 3টা 36 মিনিট পর্যন্তই মধ্যাহ্নকাল। মধ্যাহ্নকালটা হয় 12 দণ্ডে। অতএব 10টা 48 মিনিটের পর আর 3টা 36 মিনিটের মধ্যে ভোগ লাগাইলেই হবে। কি আছে? তবে যত দেরি করে ভোগ লাগাবে তত প্রভুর শয়নের অসুবিধা হয়। এই জন্য 11:30টার সময় ভোগ লাগিয়ে দাও, 12টার সময় আরতি করে ঠাকুরকে বিশ্রাম দিয়ে দাও। ঠাকুর কিছুক্ষণ বিশ্রাম করতে পারলেন, এই হল উত্তম নিয়ম। আচ্ছা ঠিক আছে গুরুদেব, তবে এই একাদশীতে না আর একটু বাড়িয়ে দিবেন। কেন রে? গত একাদশীতে তোকে যা দিয়েছি একে কি তোর পেট ভরে নাই? বলে পেট ভরেছে, কিন্তু আর একটু বাড়িয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই ভান্ডারি ওকে গত একাদশী ডবল জিনিস দিয়ে দাও, ডবল। এবার ডবল নিয়ে গিয়ে রান্না করতে, ডবল রান্না করতে সময় তো লাগবে। রান্না করে চিন্তা করলো, হ্যাঁ ভগবান তুমি আমাকে গত একাদশীতে ঠকিয়েছ, আজকে 2 থালের মধ্যে বাড়বো, তোমার জন্য 1 থাল, আমার জন্য 1 থাল।
তুমি একদিকে বসে খাবে, আমি একদিকে বসে খাবো আর গল্প করবো দুজন। এই জন্য 2 থাল নিয়ে গেছে। 2 থাল নিয়ে 2 থালের মধ্যে পারস বেড়েছে, তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করে গ্লাস গ্লাস দিয়ে আরম্ভ করে দিয়েছে ভোগ আরতি গান। প্রভু রামায়ে রাজা রামায়ে প্রভু রামায়ে রাজা রামায়ে। আমি এসে গেছি ভগবান, এসে গেছে ভক্ত, আমি এসে গেছি এসে গেছি এসে গেছি। বাহ, দেখেছো আজকে আর কষ্ট করতে পার নাই, ঘন্টি বাজাইতে ভগবান এসে গেছে। প্রভু আসুন আসুন বসুন। কিন্তু প্রভু আপনার পিছনেও কে? ভগবানও দুজন চলে এসেছে। আপনার পিছনে উনি কে? বলে আমার সহধর্মিণী সীতা, আমার সহধর্মিণী দেবী সীতা। দেবী সীতা বলছেন আমাকে তুমি কোথায় যাচ্ছ? আমি বলছি এক ভক্ত একাদশীর দিনে খুব ভালো ভালো রান্না করে ভোগ দেয়, তাই খেতে যাচ্ছি। সীতা বলছেন তাহলে আমিও যাবো। অযোধ্যায় তো কেউ ভালো ভালো রান্না করে ভোগ দেয় না, সাধুরা একাদশী দেখালে ফল খাওয়ায়, আর ভালো ভালো রান্না করতে আমিও যাবো। এখন তো না করতে পারবো। অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী বলে কথা। ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, আসুন আসুন। ও মা সীতা প্রণাম। রাম একদিকে বসে, সীতা একদিকে বসছেন। বসে গল্প শুরু হয়েছে, খাওয়া শুরু হয়েছে। ভক্ত চেয়ে দেখলো দুজনের পাতি খালি হয়ে যাচ্ছে, দুজনের পাতে খালি হয়ে যাচ্ছে। তখন মনে হলো এই আগের একাদশীতে যে পাতের দিকের মুখের দিকে তাকাইলে ভোজন বন্ধ হয়ে যায়, এই করতে হবে, না হলে তো আমার কপালে জুটবে না। এত রান্না বান্না করে আমি প্রসাদ পাবো না। এবার আরম্ভ করে দিচ্ছে, আবার পাতের দিকে তাকায় আর মুখের দিকে তাকায়। এই হলো মন্ত্র পেয়ে গেছে আসলে। ভগবান তো খাওয়া বন্ধ করে দিয়েছেন, সীতা ঠাকুরের লজ্জা পাচ্ছেন, খাবার বন্ধ করে দিয়েছেন। বাহ, এবার আচমন অর্ঘ্য দিলেন। প্রভু এইভাবে আগামী একাদশীতে কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন, দেরি করবেন না। ঠিক আছে। দুপুরবেলা সীতামার প্রসাদটা গ্রহণ করলেন। সন্ধ্যার পরে ভগবান শ্রী রামচন্দ্রের প্রসাদটা গ্রহণ করে হাড়ি করে মেজে বসে চলে গেলেন। তৃতীয় একাদশী যখন আসলো, আবার রান্না করে তালা বন্ধ। এখন বুঝা যায় রান্না করে তালা বন্ধ মানেই ব্রত, বুঝে নিয়েছে। গুরুদেব গুরুদেব এই একাদশীতে আর একটু বাড়িয়ে দিবেন। আশ্চর্য কথা তো, এই তুই কত খেতে পারছিস? একাদশী দিনে তো খায় নাকি কেউ? হ্যাঁ, একাদশী দিনে স্বল্প আহার করতে হয়, এরকম গলা পর্যন্ত ভুরি ভোজন করে খেতে নাই, আর উদ্গার দিতে নাই। এ তো খায় নাকি একটা মানুষ একাদশী দিনে? কি করবো গুরুদেব, আর একটু বাড়িয়ে দিলে ভালো হয়। ঠিক আছে ঠিক আছে। ও ভান্ডারী বাবা, এই একাদশীটাকে 3 গুণ দিয়ে দাও। প্রথম থেকে 3 গুণ দেওয়া হয়ে গেল। নিয়ে গেল। এখন রান্না করতে করতে বিকাল 3টা। যত বেশি হবে তত সময় লাগবে বেশি। রান্না করতে করতে বিকাল 3টা। 3 তাল বেড়েছে। জানে যে রামচন্দ্র 1 তাল, সীতা 1 তাল, আমার জন্য 1 তাল। এবার 3 জনের 3 তাল বেড়ে সুন্দর করে তুলসী পাতা ভোগ দিয়ে ভোগ আরতি কীর্তন শুরু করেছে। প্রভু রামায়ে রাজা রামায়ে প্রভু রামায়ে কীর্তন শুনলেই এসে যান ভগবান। দেখেছেন, ভক্ত চোখ খুলে তাকিয়ে দেখে 3 জন চলে এসেছেন। ইনি আবার কি আপনার পিছনে আসছেন? বলে আমার প্রাণের ভাই লক্ষণ, আমার প্রাণের ভাই লক্ষণ। এখন দেখুন, আপনি পারস যতই মারান না কেন, ভগবান কিন্তু দেওয়ার হিসাব ঠিক আছে। প্রাণের ভাই লক্ষণ। ও হো, লক্ষণকে সেরা কি আমি কোথায় চলতে পারি? আমার প্রাণের ভাই, আসুন আসুন বসুন, সেবা গ্রহণ করুন। 3 জন 3 জায়গায় বসে সেবা গ্রহণ করা শুরু করেছে। ভক্তের সঙ্গে গল্প চলতেছে। ভক্ত বলছে, প্রভু একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলে না, রাগ করবেন না।
বলে আগামী একাদশীতে আপনারা কতজন আসবেন? অ্যাডভান্স বলে দেব। ওইভাবে যদি প্রত্যেক একাদশীতে একজন করে বাড়ে তো আমার কপালে তো জুটছে না খাবার, এই জন্য আগেই বলে দিয়েছে আগামী একাদশীতে আপনারা কতজন আসবেন একটু বলে যান। ভগবান বলছে ঠিক আছে আমরা আসবো, বলি পুষ্পান্তর্ধান। যখন অন্য মনস্ক হয়ে যায় ভগবানের ভক্ত, ভগবান তখন এবার তো গেল। চতুর্থ একাদশী যখন আসলো, গুরুদেবকে বলছে গুরুদেব আর একটু বাড়িয়ে দিবেন। গুরুদেব বলছেন কেন রে? আমি যতগুলা দ্রব্য দিচ্ছি অতগুলা দ্রব্য একজন লোকে খেতে পারে না। তুমি কি এতগুলা দ্রব্য খাও? না তোমার মা বাবাকে দিয়ে দাও, না কোনো দোকানে বিক্রি করে টাকা সংগ্রহ করতেছ। এতগুলা দ্রব্য একজন লোকে একাদশী দিনে খেতে পারে না যত দ্রব্য। তুমি বলছো আরো বাড়িয়ে দাও। সত্যি করে বলো তো এতগুলা দ্রব্য কি করে? ভক্ত তখন বলছে গুরুদেব আমি কি একা খাই? তুমি একা খাও না তো কে খায়? আমি তোমাকে বললাম না যে মন্দির থেকে কাউকে নিয়ে যাবে না সঙ্গে করে, তুমি একা গ্রহণ করবে, তুমি একা খাও, তাহলে কে খায়? বলে তুমি যে আমার পিছনে ভগবানের পরিবার লাগিয়ে দিয়েছো। ভগবানের পরিবার তোর পিছনে লাগিয়ে দিস, তার মানে কি? প্রথম দিন তুমি বললে রামচন্দ্রকে ভোগ দিয়ে প্রসাদ খাবি, রামচন্দ্রকে ভোগ দিলাম, ভগবান রামচন্দ্র এসে সব খেয়ে গেলেন, আমারও একটু মাত্র প্রসাদ পেলাম, পেটে পুনাও ভরলো না। এই জন্য দ্বিতীয় একাদশীতে বললাম একটু ডবল দিলেন। আচ্ছা ডবল তো আপনি দিলেন, আমিও দুই পাতে বেড়ে ভোগ লাগিয়ে যখন আহ্বান করলাম, ডাকলাম, তখন রাম সীতা দুজন চলে আসলেন, আমার কপালে আর জুটলো না, পেট ভরে খাওয়া হলো না। তৃতীয় একাদশীতে বললাম আর একটু বাড়িয়ে দিবেন, এবার রাম লক্ষ্মণ সীতা তিনজন চলে আসলেন। তাহলে আমি কোথায় পেলাম বলেন তো? আপনি তো ভগবানের পরিবার আমার পিছনে লাগিয়ে দিয়েছেন, তো আমি কি করব? এবং চতুর্থ একাদশীতে যে কতজন আসবেন সেটা তো বলে যান নাই। এই জন্য বলছি গুরুদেব আরেকটু বাড়িয়ে দেবেন, আরেকটু বাড়িয়ে দেবেন। গুরুদেব তখন চিন্তা করছেন আমরা এতদিন ধরে সাধন ভজন করে ভগবান পাচ্ছি না, আর আমার ছেলে 15 দিন ভজন করে ভগবান পেয়ে গেল রামচন্দ্রকে, 30 দিনে ভজন করে রাম লক্ষ্মণ যুগল রূপ দেখে গেল, 45 দিনের ভজনে রাম লক্ষ্মণ সীতা পেয়ে গেল, আর আজকে 60 দিন চতুর্থ একাদশী, 60 দিনের মাথায় বলছে না জানি কতজন আসবে ভগবানের পরিবারে। সত্যি কি ভগবান পেয়েছে না আমার মাথা টুপি পরাতে শুরু করে দিয়েছে? 15 দিনে সে আমার গুরু বনে গেছে। মন্দির মঠ মন্দিরে থাকলে লোক চালাক হয়ে যায়, চতুর হয়ে যায়, বুঝেছেন? সে কি আমাকে টুপি পরাচ্ছে নাকি? দেখতে হবে আজকে পরীক্ষা করে সত্যি কি ভগবান রামচন্দ্র আসেন না সে নড়চড় করতেছে জিনিসগুলো। গুরুদেব তখন চতুর্গুণ দ্রব্য দিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন যা এবার রান্না করে ভোগ লাগা ভগবান রামচন্দ্র। আর গুরুদেব পিছিয়ে পিছিয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছেন দেখার জন্য, আজকে দেখতে হবে সত্যি ভগবান আসেন কিনা, এই যে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে। শিষ্য তো সাদা মন সাদা দিল, বলেছে মন সাদা তার দিল সাদা, সে তো সোজা মাথায় বোঝা নিয়েই রোয়ানা হয়ে গেছে প্রতিদিন প্রতি একাদশী যেখানে রান্না করে ওখানে গিয়ে মাথার থেকে বোঝা নামিয়েছে, পরিশ্রম হয়ে গেছে, কারণ এখন চতুর্গুণের বেশি দ্রব্য, হাঁড়ি করাইও বড়, সব কিছু ডবল ডবল, একেবারে মাথায় নিয়ে এসে মাথার থেকে রেখেছে, রেখে গাছতলার মধ্যে বসেছে। গুরুদেব পট করে জঙ্গলে লুকিয়ে গেছে, গুরুদেব পিছনে পিছনে আসতেছে, দেখি আজকে কি করে। শিষ্য কি করেছে, বসে ঘামে লুটপুট হয়ে গেছে, তো ঘামটা মুছে চিন্তা করলো ভগবান তো বলে গেলেন না আজকে কতজন আসবেন, এখন আমি কোন আন্দাজে রান্না করবো? আচ্ছা আমি যা এনেছি রান্নাই বা করলাম, যদি ভগবান বেশি লুকিয়ে চলে আসে তাহলে তো আমার কপালে জুটবে না, তো আমি যখন খেতেই পারবো না তো রান্না করে কি করবো? দরকার নেই আমার রান্না করা, তার থেকে এমনি ভোগার থেকে আমি গিয়ে নিই। ভক্ত এমন চতুর, যেজন কৃষ্ণ বোঝে সে বড় চতুর। ভগবান তো বলে জানে কতজন আসবে, ও রান্না বান্না কোনো কিছু না করে ভোগ গান শুরু করে দিয়েছে, প্রভু রাম
ওপর আশ্চর্য দিয়ে পাগল হয়ে গেল নাকি? রান্না নাই, বান্না নাই, কিছু নাই, ভোগারতি কিন্তু শুরু করে দিয়েছে। মনে হয় আমাকে দেখে ওই পাগলামি করতেছে, আমিও দেখবো আছে কোন রাম আসে খাওয়ার জন্য। কিন্তু ভগবান চলে এসেছে। ভক্ত আমরা এসে গেছি। যেই চোখ খুললো তাকিয়ে দেখে 6 জন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, হনুমান, সীতা, পুরা পরিবার। ভগবান রামচন্দ্র বলেন, কি ব্যাপার, তুমি ভূগারতি কীর্তন করলে ভূপ কোথায়? তুমি তো রান্নাই করো নাই, ভূগও লাগাই নাই। ভক্ত বলছে, এই জন্য তো লাগাই নাই, আগামী একাদশীতে কজন আসবেন যে বলেছিলাম, আমার প্রশ্নের উত্তর দিয়ে যান নাই, আমি এখন কোন আন্তাজে রান্না করব? আমি এনেছি 4 জনের আহার, 4 জনের আহারে রান্না করি, আপনারা চলে এসেছেন 6 জন। তাহলে তো আমার কপালে জুটতো না কোনো কিছুই, আপনাদেরই পেট ভরবে না, তো আমাকে কোথার থেকে দিবেন? তাই আমি সিদ্ধান্ত করেছি, আমি রান্নাও করবো না, খাবো। তোমরা যখন এসেছ, তোমরাই রান্না করো, তোমরাই খাও। এখন ভগবান রামচন্দ্র বলছে, সীতা দেবী, ভক্ত তো আজকে নারাজ হয়ে গেছে। এখন সঙ্গে আরো নতুন 3 জন নিয়ে আসা হয়েছে, হনুমান, ভরত, শত্রুঘ্ন। এখন বলেন তো, না খেয়ে কি যাওয়া যায়? তাহলে আমরাই রান্না করি, আমরাই খাই। লক্ষণ, তোমার তো লাকড়ি সংগ্রহ করার অভ্যাস আছে, 14 বছর বলেছিলে লাকড়ি সংগ্রহ করতে পারো, যাও তুমি জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসো। সীতা দেবী, তুমি রান্না করতে বসো। সীতা বলছে, আগের একাদশীতে রান্নার সব পড়ে আছে, এখনো রান্নার জায়গা পরিষ্কার নাই, আমি রান্না করবো কিসে? আরে হনুমান, তোমার লেজ দিয়ে ঝাড়ু মারো তো, পরিষ্কার করো। হনুমান এখন ফু দিয়েছে, চুলা সব ছাই উঠতে শুরু হয়ে গেছে। গুরুদেব তো জঙ্গলে বসে আছে, বলছে, আরে বাতাস নাই, কিছু না, ছাই উঠতেছে কেন? শিষ্য তো বসে আছে, বাসনগুলা ঘটঘট শব্দ হচ্ছে কেন? কিছু বুঝতে পারছে না। বারংবার ব্যাপারটা কি হয়েছে? সীতা দেবী রান্না করতে বসেছেন, লক্ষ্মণ লাকড়ি আনতে গিয়েছেন, শত্রুঘ্ন বসে সবজি বানাচ্ছে, ভরত সব বাসন ধোয়া পাতলা করতেছে, সবাই কাজে ব্যস্ত। ভগবান রামচন্দ্র ভক্তের সঙ্গে বসে কথা বলতেছেন। কিন্তু গুরুদেব দেখতে পাচ্ছেন না। গুরুদেব বলছেন, ব্যাপারটা কি কিছু বুঝতে পারলাম না। শিষ্য তো আমার বসে আছে আসন করে, আর তার সঙ্গে তাদের বিড়বিড় করে কথা বলতেছে, পাশে কোনো লোক নেই। তাই গুরুদেব এসেছেন। গুরুদেব এসে বলে, কি ব্যাপার, ওই বিড়বিড় করে কার সঙ্গে কথা বলছিস রে এখানে? ও গুরুদেব, প্রণাম প্রণাম। নেমে গেছে, নেমে গিয়ে গুরুদেবকে প্রণাম করে বলছে, আমি তো ভগবান রামচন্দ্রের সঙ্গে কথা বলছি। বলে, কোথায় ভগবান রামচন্দ্র? বলে, এই যে আমার পাশে বসে আছে। বলে, আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি না। কেন রে, আমি ভগবানকে দেখতে পাচ্ছি না? শিষ্য তখন জিজ্ঞেস করলেন, ভগবান, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আমার গুরুদেব কোনো দেখতে পাচ্ছেন না? আমার গুরুদেব তো আমার থেকে কোটি গুণে যোগ্য শ্রেষ্ঠ ব্যক্তি, তিনাকে আর আগে দেখার কথা, দেখতে পাচ্ছেন কেন? বলে, তোমার মতো তো তোমার গুরুদেবের মন সরল নয়, তোমার মতো তোমার গুরুদেবের মন তরল নয়। যার মন সরল, যার মন তরল, সে আমাকে দেখতে পায়। গুরুদেব তো শুনতে পাচ্ছেন না। শিষ্যকে, এই বল বল, ভগবান কি বলছেন? বলে, ভগবান বলছেন, তোমার মন নাকি সরল নয়, তরল নয়, তোমার মনে নাকি জিলাপি পেয়েছ। ওই যে গুরুদেবের মনে তখন নির্বেদ উপস্থিত হয়ে গেল, নির্বেদ উপস্থিত হয়ে গেল। তিনি তখন কান্না করতে শুরু করলেন, আমার শিষ্য ভগবান পেয়ে গেল, আমি পেলাম না। কারণ একটা মন্দির চালাতে গেলে তো মনের মধ্যে কত কিছু থাকতে হবে। 16 আনা মন দিয়ে ভগবানকে ভজন করা যাবে না। এই যে 64 মন্ত্রের ভোগ, এই যে অষ্টপ্রহর নাম কীর্তন, এই যে লীলা কীর্তন, এই যে চৈতন্য ভাগ্য সপ্তাহ, যিনি চালাচ্ছেন তার মাথাটা কত দিকে দৌড়তেছে, একজন মহত্বের মাথাটা কত দিকে যাচ্ছে, সে তো এক মনে ভজন করতে পারছে না। আর শিষ্যর তো কোনো চিন্তা নাই, তার বাড়িঘরেরও চিন্তা নাই, মঠ মন্দিরেরও চিন্তা নাই, খাওয়া দাওয়ারও চিন্তা নাই, এই 16 আনা মনে ভজন করতে পারতেছে। এই জন্য ভজন
গুরুদেব তখন কাঁদতে শুরু করেছেন। শিষ্য তখন বলছে, ভগবান আমার গুরুদেব কান্না করছেন, গুরুদেবকে দর্শন দাও, না হলে গুরুদেব সন্দেহ করবেন আমি মনে হয় এগুলো বিক্রি করে টাকা জমাচ্ছি, আমি এগুলো মাতা পিতাকে দিয়ে দিচ্ছি। অতএব আমার এই কলঙ্ক মোচন করার জন্য অন্তত পক্ষে একবার হলো ভগবান তুমি গুরুদেবকে দর্শন দাও। তখন বলেন যা, তাহলে তোর গুরুদেবকে ধর। যেই গুরুদেবকে ধরেছেন গুরু শিষ্য উভয়ই দর্শন করে কৃতার্থ হয়ে গেলেন। গুরু গোবিন্দ গুরু কারে কাকে লাগু পায়, গুরু গোবিন্দ গুরু কারে কাকে লাগু পায়, বলি হরি গুরুদেব গোবিন্দ দিও বিনায়, গোবিন্দ দিও বিনায়, বলি হরি গুরুদেব গোবিন্দ দিও বিনায়, গোবিন্দ দিও বিনায়। বলো ভক্ত বৎসল ভগবান রামচন্দ্র ভগবান